ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের প্র্যাকটিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। এই তিনটা সেন্টেন্সের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব এবং এই তিনটা সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা বিস্তারিত আলোচনার সময় বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিফুটিং ভার্বের পরিবর্তে কি কি বসে, ইনভার্টেড কমার পরিবর্তে কি কি বসে, টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয়, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা এখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ নিব। প্রথম সেন্টেন্সটি দেখো, মাদার সেড টু মি হ্যাভ ইউ রিটেন দ্য লেটার। এখানে হ্যাভ ইউ রিটেন দ্য লেটার এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ নেওয়ার জন্য যেই সমস্ত অংশ পরিবর্তন করতে হবে, প্রথমত সেড কে পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমাকে পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে। এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন করতে হবে টোটাল 4টা জায়গায়। প্রথম কথা হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন। এই 4টা বিষয় আমাদের পরিবর্তন করতে হবে। তো আমি লিখি মাদার, এটা কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট আমরা লিখলাম। এখন সেড কে পরিবর্তন করতে হবে। ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেড এর পরিবর্তে আমরা জানি আস্কড বসে। তাহলে মাদার আস্কড, তারপর হচ্ছে অবজেক্ট মি, মাদার আস্কড মি। এবার আসো ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাইতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে যদি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় তাহলে দুইটা সিস্টেম। সেন্টেন্সটি যদি সিম্পল ইন্টারোগেটিভ হয় অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড না হয়, মানে সিম্পল ইন্টারোগেটিভ মানে অক্সিলারি ভার্ব দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ শুরু হয়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব দিয়ে যে সমস্ত সেন্টেন্স শুরু হয় সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইনভার্টেড কমার ভিতরে এই সেন্টেন্সটি যদি সিম্পল ইন্টারোগেটিভ হয় তাহলে এখানে ইফ বা ওয়েদার বসে। যেহেতু আমাদের এই সেন্টেন্সটি হ্যাভ দ্বারা শুরু হয়েছে, হ্যাভ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তার মানে এটা একটা সিম্পল ইন্টারোগেটিভ। সুতরাং আমাদের এখানে বসবে ইনভার্টেড কমার ভিতরে পরিবর্তে ইফ অথবা ওয়েদার, আমরা ইফ বসাইছি। এবার মনে রাখতে হবে হ্যাভ ইউ রিটেন দ্য লেটার এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন এটা ইনডিরেক্ট স্পিচে যাবে তখন কিন্তু এটা আর ইন্টারোগেটিভ থাকবে না, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দ্বারা, তার মানে আমাদেরকে এই পার্সনটাকে পরিবর্তন করতে হবে। পার্সন এটা হচ্ছে সেকেন্ড পার্সন ইউ। তো আমরা জানি যদি ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অবজেক্ট এখানে আছে মি, আর মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, যেহেতু ইউ সাবজেক্টিভ রূপ তাই আমরা আই বসাইছি। এবার হচ্ছে টেন্সের পরিবর্তন। হ্যাভ ইউ রিটেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে গেলে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্ট লিখলাম, তারপর আমরা লিখবো হেড, তারপর হচ্ছে রিটেন দ্য লেটার, যেভাবে আছে সেভাবে রিটেন দ্য লেটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করেছি। প্রথমে সেড এর পরিবর্তে আমি আস্ক লিখেছি, কারণ ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ডাইরেক্ট স্পিচে মানে সেড যেটা থাকে সেটা ইনডিরেক্ট স্পিচে গেলে আস্কড হয়ে যাবে, সো আমি আস্ক লিখেছি। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লিখছি, কারণ সেন্টেন্সটা হচ্ছে এটা সিম্পল ইন্টারোগেটিভ, সো আমি ইফ বা ওয়েদার লিখতে পারতাম, আমি ইফ লিখছি। তারপর পার্সনের পরিবর্তন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট মি আছে, ইউ যেহেতু সাবজেক্টিভ রূপ তাই মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, এটা লিখছি। এবার হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, এটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, তাই আমরা হ্যাড লিখছি, আই হ্যাভ রিটেন দ্য লেটার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার যে সেন্টেন্সটা আমরা করব, হি সেড টু মি হোয়ার ইজ দ্য বয়, এটা হচ্ছে ডব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা एग्जांपल। তো যেই জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে, প্রথমত আমাদেরকে সেড কে পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমাকে পরিবর্তন করতে হবে, টেন্স কে পরিবর্তন করতে হবে। তো আমি লিখতেছি, দেখো প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম হি, তারপর সেড এর পরিবর্তে যেহেতু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেড এর পরিবর্তে বসবে আস্কড। আমি লিখলাম হি আস্কড, তারপর হচ্ছে মি, হি আস্কড মি। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা বসে, একটা হচ্ছে ইফ বা ওয়েদার অথবা ডব্লিউএস ওয়ার্ড।
যদি সেন্টেন্সটা হোয়াট, হোয়েন, হোয়ার, হু এরকম ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটাই বসে যায়। যেহেতু এই সেন্টেন্সটা শুরু হয়েছে হোয়ার দ্বারা, তার মানে এখানে ইনভার্টেড কমার পরিবর্তে হোয়ারের পরিবর্তে হোয়ারে বসে যাবে, মানে ইনভার্টেড কমার পরিবর্তে হোয়ারটাই বসে যাবে। আমি আবার বলতেছি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, হোয়াট, হোয়েন, হোয়ার দ্বারা শুরু হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। এবার হচ্ছে আমাদেরকে এটা অ্যাসার্টিভ করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে থাকে। তো আমাদের সাবজেক্ট হচ্ছে দা বয়, আমরা লিখলাম দা বয়টাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এবার ইজ আছে, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের সিম্পটমস। তো এটা আমরা জানি প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তো ইজ হয়ে যাবে এখানে ওয়াজ। তাহলে কি হলো, হি আস্কড মি হোয়ার দা বয় ওয়াজ। আমরা সেইড এর পরিবর্তে আস্ক লিখছি, ইনভার্টেড কমার পরিবর্তে হোয়ার, ইজ এর পরিবর্তে ওয়াজ, তিনটা জায়গায় পরিবর্তন করেছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 3 নাম্বার যে সেন্টেন্সটি আছে, হি সেড টু মি ডিড ইউ গো টু স্কুল, এই সেন্টেন্সটাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিব। দেখো এখানে যে যে জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে, সেড কে পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমাকে পরিবর্তন করতে হবে, ডিড কে করতে হবে, পারসনকে পরিবর্তন করতে হবে। টোটাল এই বিষয়গুলোতে আমাদের পরিবর্তন করতে হবে, 4টা জায়গায় পরিবর্তন করতে হবে। তো নিয়ম অনুযায়ী আমরা আগাচ্ছি। প্রথমে সাবজেক্ট লিখলাম হি, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা সেইড এর পরিবর্তে লিখব আস্কড, হি আস্কড। তারপর হচ্ছে মি, হি আস্কড মি। এবার ইনভার্টেড কমার ভিতরে কি লিখব, পরিবর্তে কি লিখব? ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি হচ্ছে ডিড ইউ গো টু স্কুল। এই সেন্টেন্সটা শুরু হয়েছে ডিড দ্বারা, আর ডিড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ডু ডাজ ডিড, এই ডিডটা একটা অক্সিলারি ভার্ব। কোন সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেটা হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে ইনভার্টেড কমার পরিবর্তে ই বা ওয়েদার বসে, তো আমি ই বসাইলাম। এবার পার্সনের পরিবর্তন ইউ, সেকেন্ড পার্সন হইলে পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো মি হচ্ছে অবজেক্ট আর ইউ হচ্ছে এখানকার সাবজেক্ট, ইউ সাবজেক্টিভ অবস্থায় আছে, তো মি এর সাবজেক্টটা বসাইতে হবে, তো মি এর সাবজেক্ট হচ্ছে আই। এবার টেন্সের পরিবর্তন খুব মনোযোগ সহকারে শুনে দেখো, ডিড ইউ গো, এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের ইউ ওয়েন্ট, ইন্টারোগেটিভে এসেছে ডিড ইউ গো এসেছে, দ্যাট মিন্স এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ডিড দিয়ে করতে হয়। ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আই হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো গো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, আই হ্যাড গন টু স্কুল। দেখো খুব সুন্দর একটা সেন্টেন্স, আমি আবার বুঝাচ্ছি তোমরা যারা বুঝতে পারোনি তোমাদের জন্য। হি সেড টু মি ডিড ইউ গো টু স্কুল, এখানে সেইড এর পরিবর্তে আস্ক লিখছি, এটা সবাই বুঝতে পারছো। ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লিখছি, এটাও সবাই বুঝতে পেরেছো। তারপর ইউ সেকেন্ড পারসন, এটার পরিবর্তে আই লিখছি, এটাও ক্লিয়ার। একটা জায়গা বুঝো নাই, সেটা হচ্ছে এই ডিড ইউ গো, এই সেন্টেন্সটা তোমরা বুঝো নাই, তাই আমি এটাকে একটু এখানে লিখে দিচ্ছি। দেখো ডিড ইউ গো, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে, ইউ ওয়েন্ট। এন্ড ইউ ওয়েন্ট এর নেগেটিভ হচ্ছে ইউ ডিড নট গো, ইন্টারোগেটিভ হচ্ছে ডিড ইউ গো। তার মানে এটা হচ্ছে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ডাইরেক্ট স্পিচে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডাইরেক্ট স্পিচে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা লিখছি আই হ্যাড গন টু স্কুল। আশা করি খুব ভালোভাবে তোমরা তিনটা সেন্টেন্সই ভালো করে বুঝতে পেরেছো। ঠিক প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে ধরে ধরে প্রত্যেকটা জায়গায় কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে এইভাবে অ্যানালাইসিস করে যদি পড়ো, ন্যারেশন নিয়ে অ্যাট লিস্ট তোমাদের কারোই কখনো প্রবলেম থাকবে না। সো আশা করি তোমরা এইভাবে প্র্যাকটিস করে যাবা। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।